ওই রমজান মাসে কেউ আবার ২৭ তারিখটা নির্দিষ্ট করে রাখে, কেউ আবার রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে 5টা, শেষ যে 10 রাত তার মধ্যে 5টা বিজোড় রাত, 21, 23, 25, 27, 29 এই বিজোড় রাতের মধ্যে এই রাতটা আমরা পেয়ে থাকি। ওই শবে কাদার এই রাতে যদি আল্লাহ ইবাদত কবুল করে, 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। আমরা সেই রাতে আমরা ইবাদত করি না। अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशान नीलाकाश के राखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशान नीलाकाश के राखिल भासमान सजे आमर मालिक सबर मालिक हमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशान नीलाकाश के राखिल भासमान सजे आमर मालिक सबर मालिक हमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशान नीलाकाश के राखिल भासमान दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दौर दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दौर माয়ের মনে দিল এত মমতার টান के माয়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশান নীলাকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশান নীলাকাশ কে রাখিল ভাসমান আমরা এই ফুল কেন মানুষকে দেওয়া হয় সুন্দর দেখে ফুল আবার চাঁদকে দেখে প্রশংসা করি আমরা কোন সুন্দর জিনিস ছোট আমরা কিছু সুন্দর জিনিস দেখলে আমরা কত কি বলি না হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না হ্যাঁ আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত পছন্দ করে আমরা আবার তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কিরে আবার বলি আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই যে যাকে অতিরিক্ত ভালোবাসে এই আমরা একটা কথা শুনি না হিন্দিতে বলে দিল লাগি দीवार से तो परी भी क्या चीज है মানে যদি দেয়ালকে ভালো লেগে যায় ওই সামনে পরি দাঁড় করালেও ভালো লাগবে না বলে এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম এর কথা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর জিনিসটাকে সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন
তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান স্পেশাল নীল আকাশ কে রাখিল ভাসমান যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ তুই বাদাম খাচ্ছিস কি করে আল্লাহু আকবার বলবি জোরে বাদাম খাচ্ছে আবার কি রকম তুই কচি খাচ্ছিস আর তুই একটা জিনিস চিন্তা করেছিস একটা কথা বলি খারাপ ভাববি না আমাকে কষ্ট পাবি না যখন খাবি খাবার দরকার হবে একটু বাইরে থেকে গিয়ে খেয়ে আসবি কেন তোমার সামনে কত ছেলে বসে আছে হ্যাঁ হয়তো তারও একটা খাওয়ার ইচ্ছে যাবে হয়তো পয়সা আছে উঠে গিয়ে কিনে আনবে তার একটা মনে আসা যাবে কিন্তু তোমাকে বলতে পারবে না কষ্ট হবে তাহলে আমরা যদি আমার জন্য কেউ কষ্ট পাই এটা ঠিক না ভুল ভুল তাহলে বাদামটা যখন খাবে এখন চাপা দিয়ে রাখো এরপরে যখন খাবে একটু বাইরে গিয়ে খেয়ে আসবে ঠিক আছে চলো খারাপ ভাবলে এই মনি কচি খারাপ ভেবেছো কষ্ট পেয়েছো সত্যি তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আচ্ছা একে বল এরা যখন তাকবীর দিবে আল্লাহু আকবার বলবি না কেন বলতো পয়সা করি তো দেয় না ফিরি দিবি না একবার করে দিবি মাঝে মধ্যে ঠিক আছে ফিরি কারো কাজ করা যাবে না ঠিক আছে এরা যখন তাকবীর দেবে একদম আওয়াজ দিবি চুপ করে বসে থাকবি তুমি শুধু তাকবীর দিলে তোদের যে খাটাবে আর এই যে কষ্ট হবে এর বিনিময়ে কিছু দিতে হবে তো নাকি তাহলে সব কচিরা বসে রয়েছে তো এখন আরেকটা গজল শোনাই আপনাদের সম্মুখে এর আগে আমি এখানে অনেকবার আসছি তো ওই কারণে আমি চিন্তা করছি যে কোন গজলগুলো গেয়েছি আর কোন গজলগুলো গাইনি তো আরেকটা গজল শোনাই এই দুনিয়াতে এই ধরুন আমাদের এইখানে মসজিদ আছে তো আমরা শেষ নবীর উম্মাত এইখানে যত মানুষ উপস্থিত আছি শেষ নবীর উম্মাত কিন্তু আমরা বড় ভাগ্যবান এই কথা আমরা বলি কি না কিন্তু শেষ নবীর উম্মাত আমরা উম্মাতে মুহাম্মাদি এই দুনিয়াতে কিন্তু কেন আমরা বড় ভাগ্যবান আমরা কোনোদিন ভাবি এই কথা আচ্ছা আপনারা বলুন তো এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো নবী করে ধরনীর বুকে পাঠালেন কিন্তু ঈসা নবী আমার নবীর উম্মাত হতে চেয়েছিলেন হ্যাঁ কি না চেয়েছিলেন কিন্তু কেন আল্লাহ তো তানাকে নবী করে ধরনীর বুকে পাঠালেন শেষ নবীর উম্মাত করে শেষ নবীর উম্মাত হওয়ার জন্য ঈসা নবী কেন চাইলেন কি এমন শুনেছিল আমার নবীর সম্পর্কে কি এমন হয়েছিল একদিন ঈসা আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে একদিন আল্লাহর ইবাদতে মগ্ন এবং আল্লাহর ইবাদত করতে করতে তার মনেতে একটা চিন্তা আসে মাথায় চিন্তা আসে যে আল্লাহ আমি নবী ঈসা দুনিয়াতে এখন আমি বর্তমানে আল্লাহর কত ইবাদত করছি তোমার কত ইবাদত করছি কিন্তু নবী ঈসার মনেতে একটা চিন্তা হলো যে এখন এই বর্তমান জামানায় এখন এই যুগে আমার থেকে কি কেউ বেশি ইবাদতকারী এই দুনিয়াতে কেউ আছে আল্লাহর ওলি বান্দা যখন ঈসা নবী চিন্তা করে আল্লাহর কাছে প্রশ্ন করে তখন সঙ্গে সঙ্গে ওই জঙ্গলেতে ঈসা নবীর পাশে একটা ওই বড় কালো পাথর ছিল এই পাথরের ভিতর থেকে আল্লাহ 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 জিকিরের শব্দ শোনা যায়
আর ঈসা আলাইহিস সালাম তখন সেই পাথরের কাছে গিয়ে বলে, এ বলো এই পাথরের ভিতরে কে আছো? পাথরের ভিতরে কেন আল্লাহ আল্লাহ আওয়াজ হয়? কি এমন কি ব্যাপার? যখন শব্দ হয় তখন আল্লাহর তরফ থেকে খবর আসে যে ওই পাথরের উপরে যে তোমার আশাবাড়িটা ওই হালকা করে রাখো। তারপর কি হয় ঘটনা দেখো। সেই পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা বেরিয়েছিল। আর বেরোনোর পরে 400 বছরের বৃদ্ধার সঙ্গে ঈসা আলাইহিস সালামের কথাবার্তা হবার পরে সেই দিন আল্লাহর দরবারে ঈসা নবী হাত তুলে বলে, আল্লাহ গো, আমি শেষ নবীর উম্মাত হতে চাই। আল্লাহ সেই দিন দোয়া তানার কবুল করেছিল। কি এমন ঘটনা ঘটেছিল? আমরা শেষ নবীর উম্মাত, কিন্তু আমরা সেই কাজগুলো করি না যেইগুলোর জন্য আমরা ভাগ্যবান। মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 3 নম্বরটা একটু বাড়ান তো, 3 নম্বরটা। আরে ঠিক। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হোগে কেন হতে চাই তার উম্মত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হোগে কেন হতে চাই তার উম্মত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে। আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে। কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে। ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান। মুখে নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। বলো এই বিদ্যা এই পাথরের ভিতরে তুমি যে এতদিন ছিলে কেমন করে খাওয়া দাওয়া করেছো, কেমন করে নিঃশ্বাস নিয়েছো? কেন একটা পাথরের ভিতরে যদি একটা ঘরকে ব্লক করে দেওয়া যায় একটা মানুষ কোনোদিন বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি এত বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করো, কেমন করে তুমি বেঁচে ছিলে? কি কি করেছো আমাকে একটু শোনাও। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো
না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে সেই বিদ্যা বলছে শোনো এই আমি 400 বছর এই পাথরের ভিতরে আল্লাহর হুকুমেতে আল্লাহর ইচ্ছাতে আমি বেঁচে আছি আমি আল্লাহর হুকুমে আল্লাহর জান্নাত থেকে আমার জন্য খানা আসে এই দুনিয়াতে আল্লাহ যদি যাকে যেখানে ইচ্ছা হয় তাকে সেইখানে বাঁচিয়ে রাখে তখন সেই ঈসা নবী চিন্তা করে আচ্ছা ঠিক আছে তুমি তো এতদিন বেঁচে আছো আল্লাহর করুণাতে কিন্তু বলো এই দুনিয়াতে তোমার থেকে দুনিয়াতে কেউ কি বেশি ইবাদত করতে পারে এই দুনিয়াতে কেউ আছে যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে সেই বৃদ্ধা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায় তোমার থেকেও বেশি ইবাদত আমার থেকেও বেশি ইবাদত তুমি করেছো ভাই আমার থেকেও বেশি ইবাদত তুমি করেছো ভাই আর সবার চেয়ে বেশি ইবাদত ও বিদ্যা ওই সবার চেয়ে বেশি ইবাদত সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ বিদ্যা বলে শোনো ঈসা আমার থেকে তোমার থেকে বেশি ইবাদতকারী দুনিয়াতে তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তার উম্মতরা আসবে তার উম্মতরা আমার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে কথা শোনার পরে ঈসা নবী চিন্তায় পড়ে যায় এটা কেমন করে হয় আমরা তাহলে তুমি বলো এই বৃদ্ধা তাহলে শেষ নবীর উম্মতরা তাহলে কি 500 বছর 1000 বছর করে বাঁচবে তখন সেই বৃদ্ধা বলে না ঈসা শোনো ওই শেষ নবীর উম্মতরা তারা বেশি দিন বাঁচবে না 70 বছর 80 বছর 100 বছর 150 বছর বাঁচবে কিন্তু তারা আমার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে তখন ঈসা নবী আবার প্রশ্ন করে বলো বৃদ্ধা যদি তারা 50 বছর বাঁচে কেমন করে আমার থেকে তোমার থেকে বেশি ইবাদত করতে পারে তাহলে সেই বৃদ্ধা কি উত্তর দিয়েছিল আমরা উম্মতে মুহাম্মাদি আমরা স্পেশাল অফার পেয়েছি স্পেশাল বোনাস পেয়েছি কিন্তু আমরা সেইগুলো মাথায় রাখি না কেমন ইবাদত করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ শাবে কাদার পাবে এক রাত উম্মতে মুহাম্মদ তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ শাবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত একটি রাতে ইবাদতে হাজার মাসেরই সমান সেই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান সেই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো কখন 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ 18,000 মখলুকাতে বলছে শোনো তানবীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম
করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। অর্থাৎ আমরা বেশি দিন বাঁচবো না, 50 বছর, 60 বছর, 100 বছর, কিন্তু আমরা প্রত্যেক বছরে একটা করে বোনাস, একটা রাত পাবো। যেই রাতের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করলেন যে কদরের রাত, ওই শবে কদরের রাত আমরা ওই রমজান মাসে, কেউ আবার 27 তারিখটা নির্দিষ্ট করে রাখে, কেউ আবার রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে 5টা, শেষ যে 10 রাত তার মধ্যে 5টা বিজোড় রাত, 21, 23, 25, 27, 29, এই বিজোড় রাতের মধ্যে এই রাতটা আমরা পেয়ে থাকি। ওই শবে কদর, এই রাতে যদি আল্লাহ ইবাদত কবুল করে, 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। আমরা সেই রাতে আমরা ইবাদত করি না, সেই কারণে আমার নবীর উম্মাত হতে চাইলেন ওই ঈসা আলাইহিস সালাম, কিন্তু আমরা ওই রাত্রিতে জলদি করে ঘুমিয়ে ভাত পানি খেয়ে উঠে ফজরে উঠতে হবে বলে আমরা জলদি করে ঘুমিয়ে যাই। সারা বছর তো আমরা কাজ করি, ঘুমাই, কিন্তু এই 5টা রাত যদি আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, জানি না কোন রাতটা কদরের রাত হয়। যদি আল্লাহ একটা রাত আমাদের জীবনে যদি কবুল করে নেয়, তাহলে কত ইবাদত করা হবে, আমরা করি না। তো আমরা সকলে এই শবে কদরের রাতে ইবাদত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ আমাদের প্রত্যেক এখানে যত মানুষ উপস্থিত আছে সকলের নসিবে যেন প্রত্যেক বছরের কদরের রাত আমাদের কপালে তো নসিব করুক, সকলে বলে আমিন। তো এখন আমাদের পরবর্তী শিল্পী আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, তারপরে ডুয়েট কণ্ঠে শোনাবেন। তারপরে আমি এখন পরপর বলতাম, কেন আমি সেই বাড়ি থেকে বেরিয়েছি 4:30টার সময়, আর এসে আমি স্টেজে উঠে পড়েছি। তো ওরা একটু ইঞ্জিনে তেল মোবিল দিয়ে দিয়েছে, একটুখানি পিছনে ঘুরে বসে আছে, কিন্তু আমি এখনো কিছু দিইনি। তো আমি একটুখানি তেল মোবিল দিয়ে নিই, 5টা মিনিট সময় দিন, তারপরে ইনশাল্লাহ আমাদের আজহারউদ্দিন ইমরান শোনানোর পরে আমি পরপর আরও কিছু এই ধরনের ঘটনামূলক গজল, এবং ভালো লাগছে কি লাগছে না তাও বলবেন ইনশাল্লাহ, তাহলে ঘুরিয়ে দেবো গজল। তো আপনাদের সম্মুখে এইভাবে আরও কিছু গজল শোনানোর চেষ্টা করব, শুনতে থাকুন। ও বাবা, আবার মালা পরাবে। হুজাইফা ভাইজানের গজল শুনে আমাদের কমিটির সদস্যবৃন্দ থেকে রাকিবুল হুজাইফা ভাইজানকে টাকার মালা পরিয়ে সম্মান জানাচ্ছে। কি বলছিস? কি বলছি মনি, বলছিস না? আচ্ছা বুঝতে পারছি, তোরা চিন্তা করছিস এরা টাকা পাচ্ছে আমরা কেন পাইনি, তাই তো? একবার দেখি নারাই তাকবীর, জোরে হচ্ছে, টাকা পাওয়ার মতো হয় না, কিন্তু একবার জোরে দে নারাই তাকবীর। এই যেন দাঁত পড়ে দেয় না। এই দাদা উঠে চলে যাচ্ছে, এত জোর চলে জোরে বল নারাই তাকবীর। সবাই তো জোরে বলছি, তুই একবার নিচি নাকি কালো টুপি? হ্যাঁ তুই নিস নি? আচ্ছা তুই আয় দেখি একবার। আচ্ছা সেই ওই ছোট ছোট চুল, তুই আয় দেখি, জোরে 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 বলতে হবে, ঠিক আছে? যে বলবে জোরে তাকে দেবো, একটা একটা করে দে। ও এরা এতক্ষণ ফাঁকাই রয়েছিল, আর যেই দেখছে তাকবীর দিচ্ছে অমনি হো করে আসছে। তোরা এখন এই সাইডে বস, তোরা বল জোরে জোরে, তুই বল নারে তাকবীর। এরকম করে বলছি কেন? হ্যাঁ আচ্ছা ভালো করে বল নারে তাকবীর। আচ্ছা তুই বল নারে তাকবীর। কেন ভয় লাগছে নাকি? জোরে বল, টাকা দেবে, জোরে বল। আচ্ছা দুজন মিলে খেয়ে নিবি, ঠিক আছে? তোরা দুজন দিয়ে তুই 5 টাকা করে, ওরা আওয়াজ 10 টাকার মতো আওয়াজ দিইনি। এখন শুনতে থাকুন আজহারউদ্দিন ইমরানের কণ্ঠ থেকে, তারপরে ইনশাল্লাহ আমরা আবার গজলে ফিরে যাই। শুনলেন অমূলক গজল, ঈসা আলাইহিস সালাম কেন আমার নবীর উম্মত হয়েছেন সেই সম্পর্কে ঘটনামূলক গজল পরিবেশন করে শোনালেন। এখন আপনাদের সম্মুখে আমরা বাংলায় পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো দ্বৈত কণ্ঠের মাধ্যমে, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। এই কচিরা, এই চুপ করো, টাকা পেয়েছিস তো, ব্যাস এবার চুপচাপ, ঠিক আছে? চলো, আমি টাকা দেবো, দাঁড়াও কোচি, আমাদের সাথে বলতে হবে। হ্যালো চিক, হ্যালো, কব লিখছে দেখুন।
আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অত সুন্দর কথা কবি আরো লিখছে দেখো আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি আদম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অত সুন্দর কথা কবি আরো কি লিখছে দেখো ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল প্রতি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির পরে আর্য তামান্না খায়রাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে
বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। শুনলেন দুইয়ের কণ্ঠে বাংলায় পবিত্র নাদ রাসূল। তো এখন আপনাদের সম্মুখে আমরা ডুয়েট কণ্ঠে আরেকটি উর্দু কালাম আপনার সম্মুখে পাঠ করে শোনাবো। আপনারা দেশিভাবে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো ঠিক হ্যালো একটু ওই স্পিড করে দাও টাইমটা। হ্যালো চেক পুশ করো হ্যালো 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 চেক চেক হ্যালো 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 চলো 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 চেক হ্যালো। बोलो मदीना मदीना मदीना। हेलो चेक चेक हेलो 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 चेक हेलो स्पीड स्लो हेलो 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 चेक हेलो चेक हेलो चेक हेलो चेक हेलो 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 चेक चेक हेलो 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 चेक खूब लिखे देखो। बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। नदी ताड़ा प्रागा गे मेरा जल रहा गे सीना नदी ताड़ा प्रागा गे मेरा जल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है मेरा दिल रहा के सीना मेरा दिल तड़प रहा है मेरा दिल रहा के सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। नबी का झंडा लेकर निकलो नबी का झंडा लेकर निकलो दुनिया पर छा जाओ नबी का झंडा अमन का झंडा नबी का झंडा अमन का झंडा अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो आरो जोरे टाका दे बहादुर भाई पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 या हबीब अल्लाह। শুনলেন সব শুনেছে। এবার আমার ভাইরা